রেডি ডিটারজেন্ট পাউডারের অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে, রং অমলিন বহুদিন। চাষি দেখে ফোন দিয়ে দিছে। চাষি এই তো এসে পড়ছি। হ্যাঁ, এয়ারপোর্টের কাছেই। আপনি কোনো চিন্তা করবেন না, ভাইজানদের সহি সালামতে নিয়ে আমি চলে আসলুম। হ্যাঁ, এই তো আমি একদম এয়ারপোর্টের কাছেই। ঠিক আছে চাষি, আমি তাহলে এখন রাখি। জি, আসসালামু আলাইকুম। কি হলো ভাই? গাড়িতে মনে একটু ডিস্টার্ব দিছে স্যার, একটু দেখে কি হলো। একটু দেখেন তো। জি। হ্যালো, আচ্ছা, কি করো? তোমার সাথে আমার কোনো কথা নেই। আমার সাথে কথা নাই? ওরে বাবা, আমি এবার কি করলাম? কি করছো মানে? এই যে তুমি ভাইজানের এয়ারপোর্টে আনতে গেলা, সাথে কি আমাকে একটু নিয়ে যেতে পারতা না? হ্যাঁ, তোমারে নিয়েই তো আমি এয়ারপোর্টে যেতে পারতাম, কিন্তু আনি নাই কেন? ভাইজান এত বছর পর বাড়িতে আসতেছে, তার জন্য রান্না বান্না বাড়িতে কত কাজকর্ম রয়েছে, এই সব কাজ কি একা চাষি করবো? চাষির কষ্ট হবে না? ওরে বাবা রে, আমার মায়ের জন্য কত দরদ, আর এদিকে আমার জন্য কোনো দরদই নাই। বুঝি, সবই বুঝি আমি। আচ্ছা, সেসব কথা বাদ দাও, তুমি এখন কত দূর গেছো? এই তো এয়ারপোর্টের কাছেই, তুমি কোনো চিন্তা করো না। ভাইজান নিয়ে দ্রুত বাড়িতে চলে আসুন। স্যার গাড়ি ঠিক হয়েছে, আসেন। আচ্ছা, আমি তাহলে এখন রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্বপ্ন দেখি একদিন ফিরব, মায়ের আঁচল ছোব আবার, পায়ের নিচে দেশের মাটি, চোখে ভেজা ভালোবাসার ধার। স্বপ্ন দেখি, স্বপ্ন স্বপ্ন দেখি, স্বপ্ন। ভাইজান, আপনার যে কত বছর পরে দেখলাম। রে দেখতে দেখতে কি আমরা জানি 3 বছর কেটে গেছে। মায়ের কত বছর দেখি না, তার সামনে গিয়ে যে কি কমো এটাও বুঝতেছি না। মা এরে থেকে না। ভাইজান, আপনি তো চাচি জানের সাথে প্রতিদিন ভিডিও কলে কথা বলতেন, চাচি জানে দেখেন না মানে? তাই রে পাগল, ভিডিও কলে কি আর মায়ের ঘ্রাণ পাওয়া যায়? ও তা ঠিক। আচ্ছা, আশা কেমন আছে রে? জি, আশা ভালো আছে। এই যে আপনি আসতেছেন, পুরো বাড়ি তো বাড়ি, পুরো গ্রাম রে গরম করে তুলছে, আমার ভাই জান আসতেছে। আমার বোন না পাগল। আচ্ছা, তুই কি ব্যবসা করবি ঠিক করছিস? আমি চাই তোদের ব্যাপারটা দ্রুত সেরা ফেলেছে। ভাইজান মাত্রই তো উড়াল দিয়ে আসছেন, কয়েকদিন রেস্ট নেন,
সব থেকে জরুরি বিষয় হচ্ছে শায়লা ভাবি রে আগে ঘরে তুলে নিয়ে আসেন, তারপর আমাদের কথা ভাবেন। ড্রাইভার সাহেব, জি স্যার। এটা চায়ের দোকানে গাড়িটা রাখেন তো। আচ্ছা স্যার, ঠিক আছে। ভাইজান কি চা খাবেন? খুব প্যাড লাগতেছে, একটু চা খাবে। ভাই ভালো দোকান দেখে দাঁড়াবেন কিন্তু, আচ্ছা স্যার, ঠিক আছে। একদম গরুর দুধের চা খাওয়াবো ভাইজান দিয়ে। ঠিক আছে। ভাই আমাদের 2 কাপ চা দেন, ও না 3 কাপ চা দেন। শোনেন, ভালো করে কিন্তু ধুয়ে দিয়েন, গরুর দুধের চা। ভাইজান বিস্কুট দিই? না, বিস্কুট খাবো না, শুধু চাটা খাইতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আরে ভাই, চিনি তো দেন, এটা চিনি দেন না আমার চাই। আরে ভাই চারে একেবারে মধু বানায় দাও। কবে না কবে আসরে। আরে না। দোস্ত, তোর কি দুবাইয়ের ভিসা আসা পড়ছে? আর কইস না, মামা তো খালি করতেছে আয়া পড়বো। আমার তো খবর দেখতেছি না। আচ্ছা, কয়টা বাজে রে? 4টা বাজে। 4টা বাজে? হ্যাঁ, আমার তো কাজ আছে। আরে কই যা, চা খাবি না? কই যাই বোঝো না, শায়লা পা। তুইও তো কম যাস না, আশা লাগে তো সবসময় বসে থাকোস। এই দেখ ভাই, উল্টা উল্টা কথা কব না তো। আরে যাতোস কে, আমরা তো সবসময় দোয়া করি আশার লগে যেন তোর মিল হয়। আর আমরা তো আছি। আর রিমন যদি দুবাই যায় বেশি বেশি কামাই করতে পারে, তাহলে তোর জন্য তো একটা ব্যবসার ব্যবস্থা করে দিব। এই চিন্তা করিস না, চা খা। এটা লাল। লালি তো ছিল, কয়েকবার ধোয়াতেই রংটা গেল। বিয়ের পর আর এরকম হবে না, তখন ইউজ করব রেডি ডিটারজেন্ট পাউডার। এর অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে, আর অ্যাডভান্সড এনজাইম গভীর থেকে ময়লা দূর করে কাপড়কে করে ঝকঝকে পরিষ্কার। রেডি ডিটারজেন্ট পাউডার, রং অমলিন বহুদিন। এই শাইলা, আমি আয়া পড়ছি। আয়সা বসতো তো কি করুম? হ্যাঁ, কখন থেকে তোমার ফোন দিতাছি, তোমার ফোনটা কই? আর সব দোষ বাবুর, ও আমার টাইনা নিয়ে চায়ের দোকানে বসাইলো, আমি ভুল করে মোবাইলটা এখানে ফালাইতে চলে এসেছি। একটা ঘন্টা ধরে আমি এনে দাঁড়ায় আছি, আব্বা যদি আমার বাড়িতে না পায়া যদি কোন সময় আয়সা পড়ে কিচ্ছু বুঝতেছি না। তুমি তো ছোট্ট খুকি, একদম পথ হারায় ফেলাইবা। আচ্ছা বাদ দাও, তোমার কি খবর এটা কো? আমার আর কি খবর থাকবো, খবর তো থাকবো তোমার। আচ্ছা, ভিসার কি কিছু হয়েছে? মামাই তো কইলে এই মাসে ভিসা পাইয়া যাবো। হ্যাঁ, 6 মাস ধরে তো খালি শুনতেই আছি ভিসা হয়ে যাবে। আরে এবার ভিসাটা ফাইনাল, আর ভিসাটা পাওয়া গেলে আমার মায়ের এরকম তোমার বাপের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠাইতে। আচ্ছা, আমার একটা কথা আছে, তোমার আব্বা তোমার যেন ছোট খুকি বানায় রাখছে, সে কি তোমার আমাকে বিয়া দিব? না, আমার বিয়ে দিব না, শোকেজের মধ্যে সুন্দর করে সাজায় রাখবো। এই শোনো, আমি কিন্তু আব্বার এগুলা কিছু কইতে পারবো না, যা কওয়ার তুমি আর চাচি যে আব্বার সাথে আলাপ করবা। শোনো, শুধু ভিসাটা পায় নি, আমার অনেক স্বপ্ন। তোমার লয়া বিদেশে ঘুরুম, লাখ লাখ টাকা কামামো, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো। ভিসাটা পাওয়ার পরে আমারও পাঠাইতে চাই না, আমি নিজে তোমার আব্বাজানের সামনে দাঁড়ায় বিয়ের প্রস্তাব দিল। আসসালামু আলাইকুম আব্বাজান, চাচাজান আসসালামু আলাইকুম। কারে কি গো? হ্যাঁ, না ওই আমার মুরগিটা যে কই গেল, মুরগি খুঁজতেছিলাম চাচাজান, মনে হয় মুরগিটা এইদিকে গেছে, আমি দেখি মুরগি কই রে। আমার মাথা মতো খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, মুরগি খোঁজে। মা, মামাই কি কইলো, কবে আইবো? আরে আমি তো ভুলেই গেছি, তোর মামা তো ফোন দিছিল বিকালে। তো মামা কি কইছে? তোর মামা কইছে কফিল নাকি ভিসা দিয়ে দিছে, কয়েকদিনের মধ্যে হাতে পেয়ে যাবি। আসলে ভিসা দিয়ে দিছে? হ্যাঁ। তাহলে কি আমার একটা কল দিই? আরে ভাই এলো, মনে হয় এখনই চলে যাবি বিদেশে। যাক, কি টেনশনে যে আসিলাও। কিসের টেনশন? বুঝো না আমার কি এর টেনশন? এই টেনশনের নাম হলো শায়লা টেনশন। বেশি পটপট করিস না, তাহলে যাওয়ার আগে তোর কিন্তু ঝুলাই দিয়ে যাবো।
মা হলো না, তুমি খাইলি মাসুদের মায়ের লাগে কথা কম। আর আমি ভাবতাছি বিদেশ থেকে ফিরে এসে মাসুদের একটা ব্যবসা ধরাই দেবো। হ্যাঁ ঠিকই করছস, মাসুদ পোলাটা খুব ভালো। তুই আর আমার কি খোঁজ খবর রাখস? এই মাসুদি তো দিন রাত খালি আমার কি লাগবো না লাগবো খোঁজ খবর রাখে। ও তাহলে এই অবস্থা, ভালোই হইলো। তাহলে আমি না থাকলে তো তোমাকে কোনো চিন্তা নাই, কোনো তো পাইয়ে গেছে। দেখছো মা তোমার পোলার কত হিংসা। আরে কি শুরু করছো? মানে কি করতে বুঝতেছি না, কি হিংসা কি রে? হিংসা না, খালি আমার একটা বার বিদেশ যাইতে দে, আমি আমও না তোগুলোকে কথাও কমো না। আরে মেয়েরা কপাল খারাপ। কার কপাল খারাপ? কার আবার? তুমি তো গেলে আর আইবা না, তো শালা কি হইব? ওর কথাই চিন্তা করতেছে। তুই মনে হয় একটু বেশি চিন্তা করে ফেলাইছস। আরে বাবা, অনেকদিন এসে ফাইলারে দেখি না, ও কেমন আছে? বাড়িতে একবারে নিয়ে আবো আম্মা, তাহলে সারাদিন বড় করে তুমি দেখবা। মা, ও মা, বিষা তো আয়াই পড়বো, তুমি কালকে একটু চাষা লাগে কথা কও না আমার হইয়া। কি কয় আম্মা? তোমার পোলার দেখি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, কেনলে বেশরমের মতো নিজের বিয়ার কথা কইতাছে। তো কইব না কেন? তুই যখন চলে যাবি আমার ছাইরা শ্বশুর বাড়িতে, তখন আমারে কে দেখবো? ঠিকই গেছিস বাজান, একদিনের মধ্যে আমি যাবো। মায়ের অনেকদিন দেখা হয় না, দেখা হইলো। হয়েছে, এখন তোমরা মা পোলা দুজনে এক হয়ে গেছো না? হ্যাঁ, মা পোলায় একই থাকবো। শোন, আমি বিদেশ থেকে আইসা লই, তোরে আগে খাদামো। মা আমি উঠলাম, মামার একটা কল দিই, কথাটা কই তুই বাবা। চল। থ্যাংকস আম্মা। খা। আমি যাবো না। সবই তো বুঝলাম ভাবি, আর রিমনও তো পর কেউ না। আর আমার মায়ের এখনো বিয়ের বয়স হয় নাই, বিয়ের বয়স হোক তখন দেখা যাইব। এর মধ্যে আপনি রিমন রেখন কিছু একটা করতে। ভাইজান, আপনার তো কওয়া হয় নাই, রিমনের মামা আগামী মাসে ভিসা পাঠাই দিও। ভাবি, অনেকদিন ধরেই তো এই কথা শুনতেছি। না না, এবার সত্যি পাঠাই দিব। আমি তো এতদিন কিছু কই নাই, আমার পোলা ভিসা হয় কি না হয়। এখন যেহেতু আমার ভাই ফোন করে কইছে আগামী মাসে ভিসাটা পাঠাই দিব, আমি কিন্তু শাইলা মায়ের এইবার আন্টিটা পড়ামো। তারপর যখন বিদেশ থেকে ঘুরে আইব, তখন ওরে ঘরে নিয়ে যাবো। আচ্ছা হইল, ওর ভিসাটা হইলে আমি অন্তত সবাই কইতে পারবো যে আমার ভিসা হয়েছে, বিদেশ যাইব। হ, তাইলে এই কথাই রইল, আমি আজকে উঠি। আচ্ছা ভাবি, আসার কি খবর? সে ব্যবস্থা তো আমার পোলা করে রাখছে। বিদেশ থেকে ঘুরে আইলেই মাসুদের লগে বিয়েটা হয়ে যাব। হ্যাঁ, মাসুদ পুরানো ভালোই, বাপের অসুখের কারণে সবকিছু আর একটু সমস্যায় আছে। এটা কোনো সমস্যা না, এই ব্যবস্থা আমার পোলায় করে রাখছে। মাসুদের একটা ব্যবসা ধরাই দিব। তাহলে তো ভালোই হয়। তাইলে আজকে আমি আসি, একটু পরে আমার বাজান ভাত খেতে আইব। আচ্ছা আসুন। এবার যাইতেছি, কিন্তু পরের বার কিন্তু আংটি পরাই যাবো। তাইলে উঠি। কই রে মাশাআল্লাহ? জি চাচি। এদিকে আ। আমি আজকে যাই। চলে যাইতেছো চাচি? খাওয়া দাওয়া করে পরে যাইতা? না রে মা, আজকে উঠি। আমার পোলাটা বাড়িতে আইয়া যদি আমার না দেখে চিল্লাচিল্লি শুরু করে দেবে। কেন, আশা আছে না? আশা থাকলে কি হইব? ওইটাই তো সমস্যা। আমি যদি ভাত বাইরে না দিই, মুখে নিতে চায় না। তাহলে সে যে বিদেশ যাইতেছে, ওনে তারে কে বাইরা খাওয়াইবো? হরে মা, এটাই চিন্তা করি, নিজেরা কেমনে সামলাইবো একলা একলা। আচ্ছা তাহলে আমি এখন যাই, তুই আমাকে বাড়িতে আইস। মানে ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানায় আর খাই। তুমি এখন বউ, আমি এক কল আনতেছি। ভাইজান, ভাইজান, বিদেশ থেকে আপনার ভিসা আইছে। চাচি, ও চাচি, ভাইজানের ভিসা আইছে। কিরে, কি কস? কই আইছে? কখন আইছে? রাস্তায় পোস্টমাস্টার লাগে দেখা হইলো, সে বললো দুবাই থেকে আপনার নামে একটা কাগজ আইছে। আয় আয়, তাহলে তাড়াতাড়ি চল 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 চল। খাইয়া যা। আরে মা, পরে খাবো না, আয় চল 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 চল, পরে খাবো না, আয় আয়। আম্মা আমার যে কি খুশি লাগতেছে, সবশেষে ভাইজানের স্বপ্নটা আমার পূরণ হইব। আল্লাহ ভক্তিলা তাকাইছে। চাচা, ও চাচা, চাচা বাড়িতে আছেন? তুমি কি ব্যাপার, তোমার 1 ঘন্টা পরে আমার কথা? আর এখন 1 ঘন্টা 2 ঘন্টা বুঝি না, আমার যখন মন চায় আমি যামু আর আমু।
আরে বাবা রে বাবা, খুশি মনে হয় আজকে একদম ধরতেছে না। খুশি মানে আজ আমি মেলা খুশি, আজ আমার বিয়ের খুশির মতো আনন্দ লাগতেছে। আমি ভিসা পাওয়া গেছি। কি কইতেছে সত্যি? সত্যি মানে তুমি নিজে দেখো না, ভিসা পাওয়া গেছি। হাই হাই, আসলেই তো। ও যাক, একটা চিন্তা থেকে অন্তত মুক্তি পাইতাম। কি ব্যাপার, আকাশের মধ্যে কি আবার মেঘ এলো নাকি? তুমি খুশি হও নাই? না না, খুশি হব না কেন, খুশি হয়েছি, কিন্তু তুমি সত্যি সত্যি আমার ছেড়ে চলে যাবা? আরে পাগলে কি কয়, যার জন্য ভিসা ভিসা করে মাথাটা খারাপ করে ফেলাইলাম সে কয়ে তারা নাকি আমি ছেড়ে চলে যাবো। শোনো তো, এই কথা সত্য, তোমার ছাইরাতে কয়েক বছরের জন্য যাওয়ানি লাগবো। ওই চিন্তা করো না, যাওয়ার আগে কয়েকদিনের মধ্যে তোমার আংটি পরায় তারপর যাবো। কে কথা কয়? চাচা আসসালামু আলাইকুম। আমি চাচা। কি ব্যাপার? হ্যাঁ, চাচা আমি দোয়া দিতে আইছি চাচা, মায়ে কইলো দোয়া দিতে। চাচা আমি ভিসা পেয়ে গেছি। তাই নাকি? জি চাচা। তো খুশির খবর, যাও তোমার দোয়া করি। কি রে, খাওয়াইছিস কা? একটা খুশির খবর নিয়ে এসে শরবত বানায় খাওয়া। না চাচা, আজ শরবত খাবো না, আরেকদিন এসে খাবো না, আমার একটু কাজ আছে তো, আজ যাই চাচা। আচ্ছা আচ্ছা। দোয়া করেন চাচা। হ্যাঁ আসসালামু আলাইকুম। কি রে, খুশি হয়েছিস? হ্যাঁ, হয়ে গেছে জীবনের। ওই তো। ভালোই ভালোই শুভ কাজটা হয়ে গেল। ভাইজান, আজকে যদি কাবিনটা হয়ে যেত, আমি কিন্তু আমার বৌমারের সাথে করে লিয়ে যেতাম। আর আমি তো তাই চাইছিলাম, মা মরা মাইয়া, ওর মামা খালারা আছে না, আর বাবা যে বিষয়টা যে হঠাৎ করে আইসা পড়বো এটা তো ভাবি নাই। আঙ্কেল, আংটি তো পরাইছেন, আর শোনেন রিমন বিদেশ থেকে ঘুরে আসলে ধুমধাম করে অনুষ্ঠান করবো, আর আশা তো আছেই। চাচা যান, ভাইজান চলে গেলে কিন্তু আমি শায়লারে আমার কাছে নিয়ে রাখবো। এই, তুই রে কি করলি? শায়লা কি? শায়লা কি এখন তো সই আছে? ভাবি ডাকতে হইব, ভাবি। আচ্ছা আচ্ছা, ওই বলে আগে রিমন বিদেশ থেকে ঘুরে আসুক আর শায়লাও পড়াশোনা শেষ করুক। ওইব, ঠিক আছে। খাও খান ভাবি, মিষ্টি খান। মিষ্টি আমি আমার 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 দিয়ে না, আমার ডায়াবেটিকের সমস্যা আছে তো, একটু ও ডরে না। এখনো তোমার সাথে আমার লুকায় লুকায় কথা কইতে হয়। তো লোকায় কথা কওয়ার দরকার কি? চলো সবার সামনে গিয়ে কথা কই। ইস, ভিসা পাওয়ার পরে বিলাই একেবারে বাঘ হয়ে গেছে। এই বাঘ আগেও বাঘই আছিল, শুধু শিকল দিয়ে বান্ধা ছিল। ভিসা পাওয়ার পরে শিকলটা কাইটটা গেছে। আচ্ছা, আমার একটা কথা কও তো, কো, তুমি কয়দিন পরে আইবা? আমি যাওয়ার আগে কবে ফিরবো এটা জিজ্ঞাসা না। বিদেশে অনেকগুলো স্বপ্ন নিয়ে যেতেছি। তোমার একটা স্বপ্ন, আশার মাসুদের একটা স্বপ্ন, আমাদের ভবিষ্যতের একটা স্বপ্ন। এতগুলো স্বপ্ন তা কম সময় পূরণ করতে পারুম না, কমসে কম 3টা বছর তো লাগবো। ওয়ালা, 3 বছর? আর দেখো কইতে না কইতে চলে যাবো। আর আমি তোমার প্রতিদিন ভিডিও কল দিব, তো সমস্যা নাই তো। ভিডিও কলে কি আর সব কথা কওয়া যায়? আচ্ছা পরেরটা পরে, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? তোমার ধরতে না করছে কে? তাইলে করে মা শায়লা, জি আব্বা। এদিকে আয়। জি, এই চলো, ওই না সবাই বসে কথা কইতেছে, আমরা এখানে কথা কইতেছি, কেমন দেখা যায় না? আরো দূর এত ভয় পেলে হইব? আমি কারো কেয়ার করি? হ্যাঁ বুঝছি, তুমি মহান বীর পুরুষ, এখন চলো। আচ্ছা চলো। বাবাজি যাও, এখানে বসো। জি বন্ধু আছো? চাচা, আজ তাহলে আমরা উঠি। আরে উঠবাই তো, অন থেকে তো এটা তোমাকেও বাড়ি। চা খাওয়া দাও, চা খাওয়া দাও। কিরে চা নিয়ে আয়। না 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 না, যাও মজা লাগে তো। ওর কি মানুষ আগে নয়।
যত ভাইজান চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাইজান চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ও আচ্ছা, খাইতেছি। হ্যাঁ, মায়ে কল দিছে। ও মা, কেমন আছো তুমি? আমি তো আছি কোন রকম। ও বাজান তুমি কই, এত দেরি হইতেছে কেন? মা তুমি চিন্তা করো না, এটা আমি আয়া পড়ছি, আইতাছি। আচ্ছা বাজান, তুমি কি প্লেনে? ওই প্লেনের ড্রাইভারের কল একটু তাড়াতাড়ি চালাইতে। না মা, আমি প্লেন থেকে নাইমা গেছি, আমি এখন মাসুদের লগেই আছি। মাজা তোর লাগে শিং মাছের ঝোল রান্না করছি, কতদিন হয়েছে নিজ হাতে তোর আমি খাওয়াই না। আরে মা তুমি কান্তাছো কেন? আমি আইতাছি তো, আয়া পড়ছে তোমার বলা তোমার কাছে। ও বাজান, আমি তো ঘন দুধ জাল দিয়ে পায়েস বানাইছি, তালের পিঠা বানাইছি, আমার তো সহ্য হইতেছে না। বাপ তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি আইতাছি। বুঝছি, চাচি আজকার ফোন ছাড়বো না। ভাইজান চাচির লগে কথা কইতে কইতে গাড়িতে ওঠে। আচ্ছা ঠিক আছে, আমার আছে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এসে পড়তেছি, আর বেশিক্ষণ লাগবে না, তুমি চিন্তা করো না। হ্যাঁ আসলেই দেখতে পারবা। আর কান্নাকাটি করো না তো, আসতেছি। ঠিক আছে। হ্যাঁ ভাইজান ওদের ভাবি কি ফোন দেয় নাই? ও দিছিল, পেলানা থাকতে কথা হয়েছে। ও, আপনি অনেক লম্বা জার্নি করছেন তো, একটু ঘুমান ভাইজান, একটু রেস্ট নেন। হ্যাঁ খুব টায়ার্ড লাগতেছে, আমি একটা ঘুম দিই না। হ্যাঁ। আচ্ছা এই ড্রাইভার সাহেব, সাবধানে গাড়ি চালাবেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু ধরে না, আরেকবার দে। দিতেছি, 4-5 বার দিছি। দে শুনে এত টেনশন করো না দাদা। আম্মা, ওই যে ভাই চলে আসছে। কি অবস্থা, কেমন আছো মা? বাবা দিয়ে আইছো, শুকাই গেছিস কেন? মা কতদিন তোমার হাতে রান্না খাই না, শুকায় তো জামই। তোমার শরীরটা কেমন? ভালো ছিল না, কিন্তু তোরা দেখে আমি সুস্থ হয়ে গেছি। কিরে বাবু, কেমন আছিস? আমি খুব ভালো আছি, তুই আইসোস, মনটা আরো ফুরফুরা হয়ে গেছে। কি আশা, চুপচাপ খারাপ রয়েছিস কেন? ওরে বাবা রে বাবা, আমার বোন তো দেখি আদব কায়দা শিখে গেছে একদম। দেখছো মা, ভাইজান আইতে অর্ধ শুনে পুরা লাগছে। তুই ছাড়া আছে কে কাল লাগো দুষ্টামি করবো? না আছে না আমার, না হইলো কমপক্ষে 100 বার ফোন দিছে। ভাইজান হ্যাঁ। চলে ভিতরে যাবে। চল। দোস্ত, বিদেশ থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে আইসোস, ওইটা নিয়ে বিকালে দোকানে আয়। হ্যাঁ, তো বাড়িতে এসে পড়ছো, দুইটা ভাত খাওয়া যায়। হ্যাঁ, এতদিন পরে বিদেশ থেকে আইলে এখন শুধু ভাত খাবো না, ভাতও খাবো টাতো খাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আইতাছি, ঠিক আছে। চলো মা, চলো ভিতরে, হ্যাঁ চলো। বাজান আর কাটা ভাত দেই। না মা, আর খাইতে পারতেছি না। গত 3 বছরে এরকম পেট ভরে খাওয়ান খাই নাই কখনো। ঠিকই কইছো ভাইজান, চাচিজনের রান্না তুলনা হয় না। ঠিকই কইছস, তার হাতের রান্নার তুলনাই হয় না। আচ্ছা মাসুদ, বাজারের দোকানের কি খবর রে? ভাইজান দোকান তো রেডি, রেজিস্ট্রেশন করে ফেলছি, আর দোকানের দলিলটা আশার কাছে দিয়ে রাখছি। বাহ, খুব ভালো। মা, দোকানটা আসার নামে রেজিস্ট্রি দিছি, ভালো করছি না? খুব ভালো করছস। ভাইজান আমি এসব দোকানপাট দিয়ে কি করুম? দোকান পাট দিয়ে কি করবে এটা তোর বোঝা লাগবো না। তুই এখন টেবিলে পানি নেই, জগে পানি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আম্মা, 2-3 দিনের মধ্যে তুমি চাষির লগে কথা কও। মাসুদের লগে আসার বিয়েটা দ্রুত হইলেই ভালো। আর মাসুদ, দোকানে কি লাগবে লিস্ট করছস? দোকানটা দ্রুত চালু করতে চাই। ভাইজান এত তাড়াহুড়ার কি আছে, মাত্রই তো আসলেন। তাড়াহুড়ো করবো না, যত দ্রুত হবে ততই ভালো। আপনার ফোন আসতেছে ভিতরে। কেডা কল দিছি? কেরা ফোন দিছে বোঝো না মনে হয়? যাই দেখো 101 বার ফোন দিয়ে লাইছে। আচ্ছা তাইলে মনে হয় কোনো জরুরি কল আইছে। আচ্ছা আমি যাইতেছি। তোমাকে তো নেবে। আম্মা তুমি এইবার শালারে আমাকে বাড়িতে আনার ব্যবস্থা করো। হসাসি একটা অনুষ্ঠান করে ভাবিরে নিয়ে আসেন। হ্যাঁ, আমিও এটা চিন্তা করতেছি।
দুই বিয়ার কাজ এক লগে করব যায় কিনা দেখি আমার বাজার হলে কথা কইয়া কি কয়। চাচি চাচি চাচ আরে তুমি হ আমার তো বাড়িতে নাই। বাড়িতে নাই, কই গেছে? আমার একটু শাইলাগো বাড়তে গেছে। এই চাচি কি ভাইজানের বিয়ের প্রস্তাব নিয়ে গেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইজানের ভিসা কি চলে আসছে নাকি? আরে না, সেরকম কিছুই না, এমনিই গেছে। তার ভাইজানের জন্য একটা সুখবর আছে, এই মাসের মধ্যে ভাইজানের ভিসাটা চলে আইব। সত্যি? আলহামদুলিল্লাহ। আপনি তো খুশি হবেনই, আপনার রাস্তাটা যে একটু ক্লিয়ার হয়ে যাবো এখন। তুমি শুধু শুধু ভাইবো না যে আমি ভাইজানের জন্য অপেক্ষা করতেছি। তুমি একবার কও, আজটাই আমি তোরা নিয়ে যাবো। বাহ, তো যাও না, যাও, যে ভাইজানরা যায় কও। দিলে তো প্যাস মেরে। আমি যাই বলি না কেন, ভাইজানের মুখের উপর তো কোনো কথাই কইতে পারি না। হয়েছে, থাক, তোমার আর কিছু কওয়া লাগবো না, যা কর ভাইজানই কইছে। ভাইজান কি কইছে? ভাইজান কইছে ভাইজান দুবাই থেকে আসার পর তোমার একটা ব্যবস্থা করে দিবে। কি হলো? আরে কি হইলো তোমার? তুমি হঠাৎ করে মন খারাপ করে ফেললা কেন? দেখো আশা, দোকানে কাজ করে আমি যা পাই তা দিয়ে তুমি, আমি, মা, এই তিনজনের হয়তো কোনোভাবে চলে যাবে। কিন্তু তাই বলে তুমি ভাবো না তোমার বিয়ে করলে তোমার ভাই আমার জন্য কিছু করে দিবে। এই জন্য আমি তোমার বিয়ে করতে চাচ্ছি। দেখো, ছোটবেলা থেকে আমি কিন্তু তোর খুব পছন্দ করি। আমি কি একটাবারও কইছি যে তুমি আমার অপছন্দ করো? আর ভাইজান তো তোমার ছোট ভাই হিসেবে দেখে। ভাইজানের যদি একটা ছোট ভাই থাকতো তাহলে ভাইজান তার জন্য যেরকম চিন্তা করতো তোমার লেগেও সেরকম চিন্তাই করে। তা আমি জানি। জানলে ভালো। তো আমার আচার কই? আইসই তো আচার দেওয়ার লেগা। এই যে তোমার জলপাইয়ের আচার, আর এইটা আমের আচার। না আচ্ছা, আমি এখন যাই। যাবে মানে? মায় কইছে তোমার ভাত খাইয়া যেতে, ভর্তা বানাইছে। আচ্ছা ঠিক আছে, দুপুরে এসে খাই যাবো। আচ্ছা। ছাড়ো তো, ছাড়ো। সারাদিন পরে এখন আইসে প্রেম দেখ। এখন প্রেম দেখো মধ্যে কখন দেখামো? ভাইতে আসুন প্রেম দেখাইতে। এই সরো তো, আইসো কালকে বিকালবেলা, আর তুমি এখন আইসো আমার সাথে দেখা করতে। এই তোমার কয়বার ফোন দিছি কও তো? হ আসো, আমার কইছে তুমি কল দিতাছো, আমি গিয়াও দেখছি তুমি অনেকবার কল দিছো। আমি তো তোমার কল ব্যাক করলাম, তুমি তো ফোনটা ধরলা না, তাই দেরি না করে সকাল সকাল চলে এসেছি তোমার লগে দেখা করতে। ভালো করছো। আচ্ছা, আমি খুব দেরি করে ফেলেছি, আমি তাই পড়ছি সকাল সকাল তোমার লগে দেখা করতে। সবাই আলাপ করতেছে, আমাকে সব বিষয়ে ফাইনাল আছে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ও আচ্ছা, তোমার জন্য একটা জিনিস নিয়েছি আমি। কি জিনিস? এই যে লো, ইয়ার হেডফোন। এখন আর তার লাগা কথা কইতে হইব না, তুমি দাঁড়া বইয়া হইয়া যখন তখন কথা কইতে পারবা। ধরো তুমি বাড়িতে কাম করতেছো, আমার লগে কথা কইবা, কেউ টের পাইবো না। ও, সুন্দর আছে জিনিসটা। কিন্তু তুমি মনে হয় সারাদিন খালি মোবাইল লয়ে বই থাকো আমারে ফোন দেওয়ানোর লাগা। এরকম কথা কইলা তুমি? ধর আমি দুবাই রইছি, তুমি আমার পোলারে গোসল করাইতেছো, আমার তোমার লাগে কথা কইতে মন চাইতেছে, পোলার দেখতে মন চাইতেছে, এই যে কলটা দিমু, কথা তুমি এটা দিয়ে কইবা আমার লগে? গাছে কাঁঠাল গোপে তেল, বিয়াই হলো না, পোলা পাইনা চিন্তা করতেছো। এই খারো খারো খারো, তুমি কি আবার বিদেশ যাবে গা? আরে এখনই তো যাইতেছি না, তোমারে ঘরে তুইলা লই 6-7 মাস পর দেখা যাবো। না না না, তুমি যদি এখন আবার বিদেশ যাও তাহলে আমি তোমার বিয়াই করুম।
আরে পাগল মেয়ে বুঝে না, 3 বছর পর দেশে আইছি, আসারে বিয়ে দিতে হইব না? ওর জামাইয়ের একটা ব্যবসার ব্যবস্থা করে দিতে চাই, তোমার ঘরে তুলতে হইব, টাকা পয়সা তো চলে যাইব। বিদেশ থেকে একবার আসুন, আমার ভাই ঘরটার দোতলা বিল্ডিং তুলুন, নিজের জন্য একটা ব্যবসা দিব, আর যাবো না। আচ্ছা তোমার লাগে এখানে বই আছে কি ব্যবসার কথা কওয়ার জন্য কত? না আমি কি কইছি নাকি, তুমি তো শুরু করছো। ও এখন সব দোষটা আমার, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। হ্যাঁ তোমারে কইছে। আচ্ছা শোনো না, কোন? ওই যে শোনো, ওই যে এই দিকটা আছে না, ওই দিকটা অনেক সুন্দর। ওই জায়গাটা না, যাও তোমার ঘুরে মনে দিলে। আচ্ছা কি খাইবা, চটপটি খাইবা না ফুচকা খাইবা? ফুচকা খাইতে মন চায়। আগে কো তোমার কাছে এই জিনিসটা পছন্দ হয়েছে কিনা, ভালো লাগছে? অনেক সুন্দর, এটা তো আমি জীবনে। এটা কিন্তু তুমি সব সময় পরে রাখবা, তাহলে আমি আমার 5-24 ঘন্টা তোমার ফোন, ঠিক আছে? তুমি তোমার ফোনই দাও না। তো তুই মানুষ তো একটু আওয়াজ করে আসে, আমি ভয় পেয়ে গেছি, আমি ভাবছি জিনা ভূত। আরে তো ঠিকই আছে, এমন প্রেমের ঘরে থাকলে বিজলি দেখলেও তো ডর করে। তাই আমি প্রেমের ঘরে থাকলে তোর সমস্যা কই? আমি কি তোর আর মাসুদ ভাই প্রেমে যায় সাই উড়াইছি? তাই তুই সাই উড়াবি কেন? তুই উড়াবি ফুল। ভুইলা যাইস না, আমি কিন্তু তোর ননদ। আরে আইসি আমার ননদ, আমার নাকি তার জন্য আমি ফুল উড়াবো? তাই তুই আমারে তুই তুই করে বলস কি জন্য? তুই ভুলা যাইস না, আমি কিন্তু তোর ভাবি লাগি। বাবা রে বাবা, এখনই ক্ষমতা দেখাইতেছস? আচ্ছা তুই কি আমার সাথে ঝগড়া করার জন্য আইসস কত? না ভাবি, আমি কি আপনার সাথে ঝগড়া করতে পারি বলেন? আমি তো আপনার একমাত্র আদরের ননদ। উফ, ফাইজলামিটা একটু বাদ দে। আচ্ছা বল খবর কি বল? কার খবর, আমার না অন্য কারোর? আবার শুরু করছস? আচ্ছা আচ্ছা, আপাতত ঝগড়া বাদ দে। এই নে, আম্মা তোর জন্য আচার পাঠাইছে। তুই আমার সাথে আচার রেখা এরকম দেখ দেখ করতেছিলি, তোর না মারা উচিত। আসলে রে কতদিন চাচির হাতে আচার খাই না, গন্ধই তো খাইতে মন চাইতেছে, আমি ভাত দিয়ে খামু। বুঝতে পারবো, আমার মার হাতের রান্নার তুলনা হয় না। তুই ঠিকই কইছস। আচ্ছা একটা কথা কত, মাসুদ ভাই তোর কি কি বলে রে? সে আর কি করবো, তার কাজই তো হলো খালি ভাইজানের পিছন পিছন ঘোরা। আর তোর পিছে ঘুরে না? সে আবার ঘুরবো না, তার কাজই তো হলো ঘোরা। আর একদিন যদি আমার না দেখে, তাইলে বাড়িতে এসে চাষি চাষি করে ডাকতো আসেই। তবে যতই বল মাসুদ ভাই কিন্তু তোর অনেক ভালোবাসে। মাসুদ ভাই ছেলে হিসাবে কিন্তু একদম ভালো, সহজ সরল। খালি মাসুদি ভালো না, আর আমার ভাই কি ভালো ছিল না? না না হয়েছে, দুজন তো বন্ধু, সমানে সমান। আয় ঘরে যাবি আয়। কই রে চাচি, ও চাচি, আশা। তোমার চাচি আর আশা বাড়িতে নাই, কি কইবা কও? তোমার হাতে এটা কি? পায়েস। পায়েস দাও না, পায়েসটা নি খাই। পায়েস তোমার জন্য আনি নাই, পায়েস আনছি চাচি আর আসার জন্য। চাচি আর আসার জন্য পায়েস আনছে, আমার জন্য আনো নাই। আচ্ছা শোনো না, কও না। মা কইতেছিল তোমার আমার কাবিনটা সেরে ফেলাইতে, তুমি কি কও? আমি আর কি কমো, মুরব্বীরা যেটা ভালো মনে করে সেটাই করুক। আচ্ছা ঠিক আছে, মুরব্বীরা যেটা ভালো মনে করে সেটা তো বুঝলাম। আমি মনে করি কাবিন কইরা তোমার ঘরে তুলে নিয়ে আসবো। আমার কাবিন করে থুয়া তুমি বিদেশ যাইবা, আমি এ বাড়িতে একলা একলা থাকবো? এই পাগলি, একলা থাকবা কেন? মা আছে, আশা আছে। শোনো একটা কথা বলি, কাবিন কইরা আমি আমার বাড়িতেই থাকবো না, আমি রোজ আইসা মারে দেখা যাবো। বাবা মারে দেখা যাবো, চাচির ডাকটা একদম হারায় গেছে মুখের থেকে। আরে ওই একই কথা, মা মা চাচি সবাই। চাচি একই, ঠিক আছে দাও আনছো যেহেতু তোমার হাতে রান্না, আমি একটু খায়াস দেখি। কেমন হয়েছে, মিষ্টি হয়েছে? তোমার মধ্যে মিষ্টি হয়েছে, তোমার হাতে রান্না খুব ভালো। আমার তো মনে হয় না মায়ের ভাগে পাবো, মায়ের খারাপ। আচ্ছা খাও, এই যে কিসমিসটা খাও। ভালো লাগছে? এটা লাল, লালি তো ছিল, কয়েকবার ধোয়াতেই রংটা গেল। বিয়ের পর আর এরকম হবে না। তখন ইউজ করব রেডি ডিটারজেন্ট পাউডার। এর অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে, আর অ্যাডভান্সড এনজাইম গভীর থেকে ময়লা দূর করে কাপড়কে করে ঝকঝকে পরিষ্কার। রেডি ডিটারজেন্ট পাউডার, রং অমলিন বহুদিন। তাইলে ভাইজান এই কথাই রইল, আগামী শুক্রবারে আসার বিয়ে, আপনারা সবাই দাওয়াত তুললে সবাই আসবেন, কিন্তু এরপরে শুক্রবারে শালামারে আমি বউ করে বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে আজকে উঠি, বাবা চল। ভাবি
এক খেলি পান খেয়ে যান। আজকে মান ঘর সময় নাই, বিয়া বাড়ি কত কাজ বুঝেন না। আর বা আসার তো বাড়িতে একলা আসি তাইলে আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় মতো চলে আয়েন, আপনার অনেক কাজ করতে হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। আসো আসো। একটু দেরি করে ফেলছি, তুমি কখন আসছো? আমি তো আসছি, সেটা বড় কথা না। তুমি যে শেষ পর্যন্ত আসছো তাতে আমি খুশি। ইস কি কথা, মানে আমি যদি না আসতে পারতাম? তাহলে কি সন্ধ্যা পর যদি এখানে বসে থাকতাম, তোমার জন্য অপেক্ষা করতাম। তারপর তারপর তো ঠিকই চলে যাইতে। চলে যেতাম। কোথায় যেতাম জানো? তোমার বাড়ি যেতাম, যে ডাকতাম, চাচি ও চাচি। একটা কথা রাখবা? কি কথা কও? তোমার পাটা একটু দেখাইবা? ধুর, কি যে কও, আমার পা দিয়ে তুমি কি করবা? সালাম করবা নাকি আবার? হ্যাঁ, সালাম করতে পারি, কোনো সমস্যা? তোমার যে কি কথা, তুমি আমার সালাম করতে যাবা কেন? এত কথা কই না তো। তোর পাটা একটু দেখ, দেখি। আরে বাবা, পাই তো দেখতে চাইছি, অন্য কিছু তো না। কি যে ভেজালে ফালাইলা তুমি, কেউ যদি দেখে ফেলে না। জিনিসটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা একটা কথা কই, কও। তুমি আমার কোনোদিন ছাইরা যাবে না তো? জীবন গেলেও না। ধরো, আল্লাহ মাফ করো, কি বলো তুমি এসব? তোমার মুখে কি কোনো কথা বাজে না? তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমার ছাইরা কোনোদিন যাবে না তো? আমি তোমার ছাড়া কই যাবো কও? আমার সব কিছুই তো তোমার সাথে মিশে গেছে। আমার না একটা জিনিস খুব ইচ্ছা করতেছে। মানে তোমার না একটু জড়িয়ে ধরতে ইচ্ছা করতেছে। বুঝছি, তোমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন যাই, ভাইজান আসলে দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। আরে ভাইজান আসবো না, তারে জায়গা মতো রেখে আসছি। তারপর গ্রামে কেউ না কেউ যদি দেখে ফেলে? পুরো গ্রামবাসী জানে তোমার সাথে আমার প্রেম, দেখলেও কেন না দেখলেও কি। জানলে জানুক, তার মানে কি রাস্তাঘাটে? শুনো, আম্মা আয়সা যদি বাড়িতে আমার না দেখছে, আম্মা অনেক চিল্লাচিল্লি করবো। আমি গেলাম, তুমি থাকো। রাতের বেলা কিন্তু আসুন। তো আইসো, তোমার আসতে না করছে গে? আইসা রাতে ভাত খেয়ে যাও।
ভাইজান এই চলে এসে প্রায়। ও বাস। কে ফোন ধরে না? না আম্মা, ফোন তো কতবার করে করতেছি কিন্তু ফোন খালি বন্ধ করতেছে। আরে মাসুদ জি কল দেন। হ্যাঁ, ফোনটাও তো বন্ধ। ভাবি চিন্তা করেন না, কিচ্ছু হয় নাই, হয়তো মোবাইলে চার্জ নাই। চাচা, ফোনে চার্জ না থাকলে কি দুজনের ফোনই বন্ধ করবো? হইব না, কেন বন্ধ হইব না? তুমি তো শয়ে শয়ে ফোন দিলা। হ্যাঁ, ফোনে তো কথা কইছি অনেকক্ষণ, ফোন দিছিও। তারপরে তো রুগী যাবে। কিরে তোর কি হয়েছে? কি হয়েছে তোর? এটা কি রইল? আরে কি হয়েছে? কি আমার ভাইজান কই? কথা কথা স্যার, আমার ভাইজান কই? আসলে ভাইজান না। এ কারে লই এসোস? ভাইজান তুমি কথা কও, ভাইজান। আম্মা ভাইজান কথা কয় না কি আম্মা? তুমি কথা কইতে কও ভাইজান রে। চুপ চুপ কর, চুপ কর। এই তোরা আমার পরে এনে শুয়ে রাখছস কেন? এত দূর থেকে জার্নি করে আইছে, একটু কি করস? আব্বা ঘুমাইছো? কষ্ট হয়েছে না? এত লম্বা জার্নি, ঘরে লয়ে যা। আব্বা আব্বা, আমি তো শিং মাছের ঝোল রাঁধছি, পিঠা বানাইছি, পায়েস রাঁধছি। তুমি লম্বা একটা ঘুম দাও, ঘুম থেকে ওইটা গোসল কইরা তারপরে খাইবা। রিমন রিমন, আব্বা আব্বা উঠো 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 উঠো, আব্বা 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 আব্বা, খাইবা না তুমি? শিং মাছের ঝোল রাঁধছি। এভাবেই রিমনের মতো কত মায়ের বুক খালি হয়ে যায়, কত বোনের স্নেহ বিলীন হয়ে যায়। কোনো স্বপ্ন অন্ধকারের অতল বহনে তার সমাধি নিয়ে নেয়। আমরা কি পারি না একটু সতর্ক হয়ে গাড়ি চালাতে? আর যেন কোনো রিমনের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে না যায়।